মেয়েরা যেসব পুরুষকে কখনো ভুলতে পারে না, ৮টি চরিত্রের বৈশিষ্ট্য ৯৯% পুরুষ জানে না। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন কিছু পুরুষ আছে যাদেরকে মেয়েরা সারা জীবন মনে রাখে? আর কিছু পুরুষ আছে যাদেরকে তারা ১ সপ্তাহ পরেই ভুলে যায়? আপনি হয়তো ভাবছেন, সে কি আমাকে ভুলে গেছে? নাকি এখনও মনে রাখে? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ আমি আপনাকে সেই ৮টি চরিত্রের বৈশিষ্ট্য শেয়ার করব, যেসব গুণের কারণে মেয়েরা একজন পুরুষকে কখনো ভুলতে পারে না। এই বৈশিষ্ট্যগুলো মনোবিজ্ঞান ও সম্পর্ক বিশেষজ্ঞদের দীর্ঘ গবেষণার ফল। আমি চাই আপনি এই ভিডিও থেকে পুরো লাভ নিন। আর সেটা তখনই পাবেন, যখন আপনি নিজেও আপনার ইচ্ছেকে শক্তি দেবেন। তাই আমি আপনাকে বলছি, এখনই এই ভিডিওতে একটি লাইক দিন। চোখ বন্ধ করে করুন। কল্পনা করুন, সেই মেয়েটি যাকে আপনি কখনো ভুলতে চান না। সে আপনার দিকে তাকিয়ে আছে, হাসছে। সেই দৃশ্যটি মনে আনুন। আর লাইক দিন। এই লাইকটি শুধু আমার জন্য না, এই লাইকটি আপনার সেই ইচ্ছেকে শক্তি দেওয়ার জন্য। লাইক দিলেন? অসাধারণ। এখন নিচে কমেন্টে লিখুন, আমি জানতে চাই। আর যারা চান ভবিষ্যতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম বৈশিষ্ট্য, আত্মবিশ্বাস, যে নিজের মূল্য জানে। মেয়েরা সবচেয়ে বেশি ভুলতে পারে না সেই পুরুষকে, যার মধ্যে আত্মবিশ্বাস আছে। যে নিজের চামড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করে। যে নিজেকে নিয়ে লজ্জিত নয়। যে নিজের মূল্য জানে। একজন আত্মবিশ্বাসী পুরুষ কখনো অন্যের অনুমোদন চায় না। সে জানে সে কে। সে জানে তার মূল্য কত। সে জানে সে কি চায়। আর এই আত্মবিশ্বাসটাই মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। আমি আপনাকে একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। শাহরিয়ার নামের একটি ছেলে। সে অফিসের সবচেয়ে আত্মবিশ্বাসী কর্মচারী। বড় বড় মিটিংয়ে তিনিই প্রথম মতামত দেন। জুনিয়র হয়েও সিনিয়রদের সামনে নিজের কথা রাখেন। অফিসের ফারহানা নামের একটি মেয়ে শাহরিয়ারকে খুব কাছ থেকে দেখেছে। সে একদিন তার বান্ধবীকে বলল, শাহরিয়ারের মতো আত্মবিশ্বাসী পুরুষ আমি কখনো দেখিনি। ওর মধ্যে এক অন্য রকম জিনিস আছে কি? বান্ধবী জিজ্ঞেস করল, কি সেই জিনিস? ফারহানা বলল, ও নিজের চামড়ায় এত স্বাচ্ছন্দ্য বোধ করে যে ওর সামনে দাঁড়ালে আমিও আত্মবিশ্বাসী বোধ করি। বুঝতে পারছেন? ফারহানা শাহরিয়ারের আত্মবিশ্বাসটা মিস করতে পারেনি। সে এখনও শাহরিয়ারের কথা মনে রাখে। আপনি কি জানেন কেন আত্মবিশ্বাসী পুরুষকে মেয়েরা ভুলতে পারে না? কারণ আত্মবিশ্বাস মানে স্থিতিশীলতা। আত্মবিশ্বাসী পুরুষ জানেন তিনি কি চান। তিনি জানেন তিনি কোথায় যাচ্ছেন। মেয়েরা তাদের জীবনে স্থিতিশীলতা খোঁজে। আর এই স্থিতিশীলতা তৈরি করে আত্মবিশ্বাসী পুরুষ। তাই তারা তাকে ভুলতে পারে না। আপনি যদি আত্মবিশ্বাসী হন, যদি আপনি নিজের মূল্য জানেন, তাহলে মেয়েরা আপনার কথা সারা জীবন মনে রাখবে। এখন আমি আপনাকে আরেকটি লাইক দিতে বলছি। নিচে কমেন্টে লিখুন, আমি আত্মবিশ্বাসী। চলুন দ্বিতীয় বৈশিষ্ট্যে যাওয়া যাক। দ্বিতীয় বৈশিষ্ট্য, ধৈর্য, যে তাড়াহুড়া করে না। দ্বিতীয় বৈশিষ্ট্য যা মেয়েদের ভোলাতে দেয় না, তা হল ধৈর্য। যে পুরুষ তাড়াহুড়া করে না। যে সময় নেয়। যে ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে। আমরা যে যুগে বাস করছি, এই যুগে সবাই তাড়াহুড়া করে। সবকিছু তাৎক্ষণিক চায়। কিন্তু ধৈর্যশীল পুরুষ আলাদা। সে সময় নেয়। সে বুঝতে চায়। সে জানতে চায়। সে চাপ প্রয়োগ করে না। আর এই ধৈর্যটাই মেয়েদের কাছে অত্যন্ত মূল্যবান। আমি আপনাকে একটি গল্প বলছি। রাফিন নামের একটি ছেলে। সে একটি মেয়ের প্রেমে পড়েছিল। মেয়েটির নাম জান্নাত। রাফিন জান্নাতকে সরাসরি প্রেম প্রস্তাব দিতে পারেনি। সে ধৈর্য ধরল। প্রতিদিন ভালো কথা বলত। সময় দিত। জান্নাতের পছন্দ বোঝার চেষ্টা করত। কখনো চাপ দিত না। কখনো তাড়াহুড়া করত না। ৬ মাস পর জান্নাত নিজেই রাফিনকে বলল, তুমি কি আমার প্রেম করবে? রাফিন অবাক। বলল, আমি তো চেয়েছিলাম। কিন্তু বলতে পারছিলাম না। জান্নাত বলল, তোমার ধৈর্য আমাকে পাগল করে দিয়েছে। অন্যরা ১ সপ্তাহের মধ্যেই বলে ফেলে। তুমি ৬ মাস ধরে ধৈর্য ধরলে। তোমাকে আমি কখনো ভুলতে পারব না। আপনি কি জানেন কেন ধৈর্যশীল পুরুষকে মেয়েরা ভুলতে পারে না? কারণ ধৈর্য মানে সম্মান। যখন আপনি কারো উপর চাপ তৈরি করেন না, তখন আপনি তাকে সম্মান করছেন।
মেয়েরা এই সম্মানটা পেতে চায়। আর যে পুরুষ এই সম্মান দেয় তাকে তারা কখনো ভুলতে পারে না। আপনি যদি ধৈর্যশীল হন, যদি আপনি তাড়াহুড়া না করেন, তাহলে মেয়েরা আপনার কথা সারা জীবন মনে রাখবে। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি ধৈর্যশীল গু। চলুন তৃতীয় বৈশিষ্ট্যে যাওয়া যাক। তৃতীয় বৈশিষ্ট্য, ভালো শ্রোতা, যে সত্যিই শুনতে জানে। তৃতীয় বৈশিষ্ট্য, ভালো শ্রোতা, যে সত্যিই শোনে। যে শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে না, যে মন দিয়ে বোঝার চেষ্টা করে। বেশিরভাগ পুরুষ শুনতে জানে না, তারা শুধু তাদের কথা বলার সুযোগ খোঁজে। কিন্তু একজন ভালো শ্রোতা আলাদা। সে চুপ থাকে, সে চোখে চোখ রেখে শোনে, সে মাথা নাড়ে, সে বুঝতে চেষ্টা করে। আর এই শোনার ক্ষমতাটাই মেয়েদের কাছে অত্যন্ত মূল্যবান। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। শুভ্র নামের একটি ছেলে। অফিসের তানিয়া সব সময় তার কাছে এসে কথা বলত। তার কষ্টের কথা বলত, তার স্বপ্নের কথা বলত, তার ভয়ের কথা বলত। শুভ্র সব শুনত, বিচার করত না, সমাধান দেওয়ার চেষ্টা করত না, শুধু শুনত। একদিন তানিয়া শুভ্রকে বলল, তুমি জানো, আমি আমার সব কথা শুধু তোমাকেই বলি। অন্য কেউ আমাকে এভাবে শোনে না। তোমাকে আমি কখনো ভুলতে পারব না গি। আপনি কি জানেন কেন ভালো শ্রোতা পুরুষকে মেয়েরা ভুলতে পারে না? কারণ মানুষ সবচেয়ে বেশি চায় কেউ তাদের বোঝুক, কেউ তাদের শুনুক। মেয়েরা যখন একজন ভালো শ্রোতা পায়, তখন তারা সেই মানুষটির কাছে নিজের সবচেয়ে দুর্বল জায়গাগুলো খুলে ফেলে। আর সেই দুর্বলতা দেখানোর মাধ্যমেই তৈরি হয় গভীর সংযোগ। আর সেই সংযোগ ভুলার নয়। আপনি যদি ভালো শ্রোতা হন, তাহলে মেয়েরা আপনার কথা সারা জীবন মনে রাখবে। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি শুনি গি। চলুন চতুর্থ বৈশিষ্ট্যে যাওয়া যাক। চতুর্থ বৈশিষ্ট্য, পরিপক্কতা, যে আবেগের উপর কন্ট্রোল রাখতে জানে। চতুর্থ বৈশিষ্ট্য, পরিপক্কতা, যে নিজের আবেগের উপর কন্ট্রোল রাখতে জানে। যে ছোটখাটো ঘটনায় রেগে যায় না, যে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করে। অনেক পুরুষ আবেগপ্রবণ, সামান্য কথায় রেগে যায়, চিৎকার করে। কিন্তু একজন পরিপক্ক পুরুষ আলাদা। সে ঠান্ডা মাথায় সব কিছু নেয়। সে আবেগকে বসে রাখতে জানে। আর এই পরিপক্কতাই মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আমি আপনাকে একটি গল্প বলছি। সাজিদ নামের একটি ছেলে। তার সাথে একটি মেয়ের সম্পর্ক হয়েছিল। মেয়েটির নাম প্রিয়া। একদিন প্রিয়া খুব রেগে গেল। সাজিদের উপর চিৎকার করতে লাগল। সাজিদ চুপ থাকল, কিছু বলল না। হাসল। প্রিয়ার রাগ শেষ হলে সাজিদ বলল, তুমি রাগ করলে আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু তোমার নিজের মন খারাপ হয়েছে। তুমি কি চাও আমরা কথা বলি? প্রিয়া থমকে গেল। সাজিদের এই পরিপক্কতা তাকে অবাক করল। সে আগে কখনো এমন পায়নি। বছর খানেক পর তাদের সম্পর্ক ভেঙে গেল। কিন্তু প্রিয়া এখনও সাজিদের কথা মনে করে। সে তার বান্ধবীকে বলে, ওর মতো পরিপক্ক পুরুষ আমি কখনো পাইনি। ওকে আমি ভুলতে পারছি না গি। আপনি কি জানেন কেন পরিপক্ক পুরুষকে মেয়েরা ভুলতে পারে না? কারণ পরিপক্কতা মানে নিরাপত্তা। একজন পরিপক্ক পুরুষ কখনো আবেগের বশে কিছু করে না। তার সাথে থাকা মানে নিরাপদ থাকা। মেয়েরা এই নিরাপত্তাটা খোঁজে। আর যে পুরুষ এই নিরাপত্তা দেয়, তাকে তারা ভুলতে পারে না। আপনি যদি পরিপক্ক হন, তাহলে মেয়েরা আপনার কথা সারা জীবন মনে রাখবে। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি পরিপক্ক উ। চলুন পঞ্চম বৈশিষ্ট্যে যাওয়া যাক। পঞ্চম বৈশিষ্ট্য, রহস্যময়তা, যে সব কথা বলে ফেলে না। পঞ্চম বৈশিষ্ট্য, রহস্যময়তা, যে নিজের সব কথা বলে ফেলে না। যে কিছুটা অমীমাংসিত রেখে দেয়। বেশিরভাগ পুরুষ সব বলে ফেলে। প্রথম দেখা মাত্রই নিজের জীবন বৃত্তান্ত বলে ফেলে। কিন্তু রহস্যময় পুরুষ আলাদা। সে ধীরে ধীরে খোলে। সে সব কথা বলে না। সে কিছু রহস্য রেখে দেয়। আর সেই রহস্যই মেয়েদের কৌতূহলী করে তোলে। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। আরিফ নামের একটি ছেলে। সে খুব কম কথা বলে। কিন্তু তার কথায় একটা গভীরতা আছে। সে নিজের সম্পর্কে খুব একটা বলে না। কেউ জিজ্ঞেস করলে হেসে উড়িয়ে দেয়। তাহমিনা নামের একটি মেয়ে আরিফের এই রহস্যময়তায় পাগল হয়ে গেল। সে আরিফ সম্পর্কে সব কিছু জানতে চাইল। একদিন তাহমিনা আরিফকে বলল,
তুমি তোমার কথা বলো না কেন? অন্য সবাই তো বলে ফেলে গ। আরিফ হাসল। বল, সবার সব কথা জানার দরকার নেই। কিছু রহস্য থাকলে মানুষ কাছাকাছি আসতে চায়। তাহমিনা আজও আরিফের কথা ভুলতে পারেনি। আরিফের সেই রহস্যময়তা তার মনের ভিতর ঢুকে গেছে। আপনি কি জানেন কেন রহস্যময় পুরুষকে মেয়েরা ভুলতে পারে না? কারণ মানুষের মন সবসময় অজানাকে জানতে চায়। যখন কিছু জানা যায় না, তখন মন আরও বেশি জানতে চায়। মেয়েরা যখন একজন রহস্যময় পুরুষ পায়, যাকে তারা পুরোপুরি পড়তে পারে না, তখন তাদের মন বারবার তাকে জানতে চায়। আর এই জানার ইচ্ছেই তৈরি করে অমোঘ আকর্ষণ। আপনি যদি রহস্যময় হন, তাহলে মেয়েরা আপনার কথা সারা জীবন মনে রাখবে। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি রহস্যময়। চলুন ষষ্ঠ বৈশিষ্ট্যে যাওয়া যাক। ষষ্ঠ বৈশিষ্ট্য, দায়িত্বশীলতা, যে কথা রাখে। ষষ্ঠ বৈশিষ্ট্য, দায়িত্বশীলতা। যে কথা রাখে। যে প্রতিশ্রুতি পূরণ করে। যে নির্ভরযোগ্য। অনেক পুরুষ কথা বলে, কিন্তু রাখে না। প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভুলে যায়। কিন্তু একজন দায়িত্বশীল পুরুষ আলাদা। সে যা বলে তাই করে। সে প্রতিশ্রুতি দিলে রাখে। আর এই দায়িত্বশীলতাই মেয়েদের কাছে সবচেয়ে বড় গুণ। আমি আপনাকে একটি গল্প বলছি। ইমন নামের একটি ছেলে। সে এক মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিল, তোমার জন্মদিনে আমি উপহার দেব, গুছিয়ে রাখ। প্রতিশ্রুতি দিয়েছিল, তোমার পরীক্ষার আগের দিন আমি তোমাকে কল করব, গুছিয়ে রাখ। ছোট ছোট প্রতিশ্রুতি। কিন্তু ইমন সব রেখেছে। মেয়েটি ইমনকে বলল, তুমি জানো আমার বাবাও সব কথা রাখেন। কিন্তু বাবা ছাড়া আর কেউ না। তুমি দ্বিতীয় মানুষ যে আমার কাছে সব কথা রেখেছ। তোমাকে আমি কখনো ভুলতে পারব না। আপনি কি জানেন কেন দায়িত্বশীল পুরুষকে মেয়েরা ভুলতে পারে না? কারণ দায়িত্বশীলতা মানে বিশ্বাস। যখন আপনি কথা রাখেন, তখন মেয়েরা আপনাকে বিশ্বাস করে। আর বিশ্বাস ভাঙে না। বিশ্বাস ভোলার নয়। মেয়েরা সেই পুরুষকে কখনো ভুলতে পারে না, যাকে তারা বিশ্বাস করতে পারে। আপনি যদি দায়িত্বশীল হন, তাহলে মেয়েরা আপনার কথা সারা জীবন মনে রাখবে। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি দায়িত্বশীল। চলুন সপ্তম বৈশিষ্ট্যে যাওয়া যাক। সপ্তম বৈশিষ্ট্য, হাস্যরস, যে হাসাতে জানে। সপ্তম বৈশিষ্ট্য, হাস্যরস। যে হাসাতে জানে। যে জীবনকে হালকাভাবে নিতে জানে। যে দুঃখের সময়েও একটু হাসি আনতে পারে। জীবন খুব কঠিন। সব সময় দুঃখ। সব সময় সমস্যা। একজন মানুষ যে একটু হাসি দিতে পারে, সে অমূল্য। আর এই হাস্যরসটাই মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। শিহাব নামের একটি ছেলে। সে খুব মজার মানুষ। তার সাথে থাকলে কখনো দুঃখ পাওয়া যায় না। সব সময় হাসি। সব সময় আনন্দ। রূপা নামের একটি মেয়ে শিহাবের এই গুণে পাগল। সে শিহাবের সাথে থাকতে ভালোবাসে। কারণ শিহাব তাকে হাসায়। একদিন রূপা শিহাবকে বলল, তোমার মতো হাস্যরসের মানুষ আমি আর পাইনি। তোমাকে ভুলতে পারব বলে মনে হয় না। আপনি কি জানেন কেন হাস্যসম্পন্ন পুরুষকে মেয়েরা ভুলতে পারে না? কারণ মানুষ সবসময় সেই মানুষটিকে মনে রাখে, যার সাথে সে ভালো সময় কাটিয়েছে। যার সাথে সে হেসেছে। আপনি যদি একজন মেয়েকে হাসাতে পারেন, তাহলে আপনি তার মনের ভিতর জায়গা করে নিয়েছেন। আর সেই জায়গা থেকে সরতে চান না তারা। আপনি যদি হাস্যসম্পন্ন হন, তাহলে মেয়েরা আপনার কথা সারা জীবন মনে রাখবে। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি হাসাই। চলুন অষ্টম ও শেষ বৈশিষ্ট্যে যাওয়া যাক। অষ্টম বৈশিষ্ট্য, সৎ ও সত্যবাদী, যে মিথ্যে বলে না। অষ্টম ও শেষ বৈশিষ্ট্য, সততা। যে মিথ্যে বলে না। যে সব সময় সত্যি কথা বলে। যে প্রতারণা করে না। আমরা যে যুগে বাস করছি, এই যুগে মিথ্যে বলা খুব সাধারণ ব্যাপার। ছোট ছোট মিথ্যে। বড় বড় মিথ্যে। সবাই বলে। কিন্তু একজন সৎ পুরুষ আলাদা। সে কষ্ট হলেও সত্যি কথা বলে। সে মিথ্যে বলে না। আর এই সততাই মেয়েদের কাছে সবচেয়ে বড় সম্পদ। আমি আপনাকে একটি গল্প বলছি। নাবিল নামের একটি ছেলে। সে একটি মেয়েকে খুব ভালোবাসত। মেয়েটির নাম সারাহ। একদিন সারাহ নাবিলকে জিজ্ঞেস করল, তোমার কি আগে কোনো সম্পর্ক ছিল? নাবিল সত্যি কথা বলল। বলল, হ্যাঁ ছিল।
2 বছর আগে ভেঙে গেছে গি। সারাহ একটু কষ্ট পেল। কিন্তু নাবিলের সততা তাকে মুগ্ধ করল। কারণ অন্য ছেলেরা সব সময় মিথ্যে বলে। বলে, না, কখনো ছিল না গি। সারাহ নাবিলকে বলল, তুমি সত্যি বলেছ। এটা তোমার বড় গুণ। অন্য কেউ এটা করত না। তোমাকে আমি ভুলতে পারব না গি। আপনি কি জানেন কেন সৎ পুরুষকে মেয়েরা ভুলতে পারে না? কারণ সততা মানে সম্মান। একজন সৎ পুরুষ মেয়ের বুদ্ধিকে অপমান করে না। সে জানে সত্যি যাই হোক না কেন মেয়েটা সেটা জানার অধিকার রাখে। মেয়েরা এই সততাকে চিরদিন মনে রাখে। কারণ তারা জানে একজন সৎ পুরুষ খুবই দুর্লভ। আপনি যদি সৎ হন, যদি আপনি সব সময় সত্যি কথা বলেন, তাহলে মেয়েরা আপনার কথা সারা জীবন মনে রাখবে। এখন শেষবারের মতো লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি সৎ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। উপসংহার। তো বন্ধুরা, আমরা আজ শিখলাম সেই 8টি চরিত্রের বৈশিষ্ট্য যার কারণে মেয়েরা একজন পুরুষকে কখনো ভুলতে পারে না। সংক্ষেপে আবার জেনে নেওয়া যাক। প্রথম, আত্মবিশ্বাস, যে নিজের মূল্য জানে। দ্বিতীয়, ধৈর্য, যে তাড়াহুড়া করে না। তৃতীয়, ভালো শ্রোতা, যে সত্যিই শুনতে জানে। চতুর্থ, পরিপক্কতা, যে আবেগ কন্ট্রোল করে। পঞ্চম, রহস্যময়তা, যে সব কথা বলে না। ষষ্ঠ, দায়িত্বশীলতা, যে কথা রাখে। সপ্তম, হাস্যরস, যে হাসাতে জানে। অষ্টম, সততা, যে মিথ্যে বলে না। মনে রাখবেন, এই গুণগুলো একদিনে আসে না। এগুলো তৈরি করতে হয়। প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। আপনি যদি এই 8টি গুণ নিজের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন সেই পুরুষ যাকে মেয়েরা সারা জীবন মনে রাখবে, যাকে তারা কখনো ভুলতে পারবে না। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন শেষ অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে একটি লাইক দিন। নিচে কমেন্টে জানান, এই 8টি গুণের মধ্যে কোনটি আপনার আছে? কোনটি আপনি তৈরি করতে চান? আল্লাহ হাফেজ।